গুরু জয় শ্রী গুরু জয় জয় গুরু জয় গুরু জয় মা। ওং একদন্তং মহাকায়ং লম্বোদরং গজাননম বিঘ্ন নাশকরং হেরম্বং পূর্ণমাম। গণেশ চতুর্থী সনাতন ধর্মের যারা রীতিনীতি মেনে চলেন বা শাস্ত্রজ্ঞান আছেন যাদের, তারা খুব ভালো জানেন বেদোক্ত কোনো ক্রিয়াতে গণেশের পুজো আগে করতে হয়, আর তন্ত্রোক্ত ক্রিয়াতে শিবের পুজো আগে করতে হয় এবং গণেশের পুজো মাস্ট। সে আলোচনাটায় পরে যাচ্ছি। একদন্তং মহাকায়ং লম্বোদরং গজাননম, গণেশ নিয়ে আলোচনার শেষ নেই। তাহলে প্রণাম মন্ত্রে শ্রী ভগবানের এক দাঁত বলছে, কিন্তু পাড়ার দুর্গাপুজোর মণ্ডপ বা কোথাও গণেশ মূর্তি দেখলে, শ্রী গণেশ মূর্তি দেখলে দেখবেন দুটো দাঁত, মানে মূর্তি অনুযায়ী প্রণামের সাথে মিল নেই। একদন্তং মানে এক দাঁত নয়, এক দাঁত নয় কি, তাহলে 1,00,000। গণেশের আগে যে কথাটা বলা হয় সিদ্ধিদাতা, দেখুন দাঁত দুটো, কিন্তু প্রণাম মন্ত্রে বলছে এক দাঁত। একদন্তং মহাকায়ং মানেটা না বুঝে দুটো দাঁত দেখানো হয়, হচ্ছে, এবং প্রতিমা শিল্পীরাও তাই করছে। এক দন্ত মানে 1,00,000। তাহলে গণেশ আপনাকে সিদ্ধি দেবে, সেটা কখন দেবে? যদি কোনো কর্মে আপনার 1,00,000 থাকে, লক্ষ্যচ্যুত হলে হবে না। সেটা কিন্তু ধর্ম শুধু নয়, পড়াশোনা 1,00,000, খেলাধুলা 1,00,000, ব্যবসা 1,00,000। দেখবেন সমস্ত সনাতন ধর্মের অবলম্বনে যারা ব্যবসা বাণিজ্য করেন, দোকান পাট সব জায়গায় লক্ষ্মী গণেশ থাকে, কিন্তু থাকার কারণটা জানে না। 1,00,000 রেখে, লক্ষ্মী মানে স্থির স্থির হয়ে বসে ব্যবসা বাণিজ্য করলে ধন সম্পদ বৃদ্ধি হবে এবং সেখানে ধৈর্য ধরতে হবে, তারপরে ব্যবসায় সিদ্ধি লাভ হবে। ব্যবসার সিদ্ধি লাভ কি? ধনবান, সংসার যাত্রা নির্বাহ, সেই ধন দিয়ে শুধু আপনি আপনার পরিবারের প্রতিপালন হবে না, সকলের সেবা হবে। এইটা হচ্ছে গ্রেট ফিলোসফি অফ গণেশ চতুর্থী। হ্যালো হ্যালো বলুন। হ্যাঁ, আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। ডেট অফ বার্থ, টাইমটা বলুন। হ্যাঁ, ডেট অফ বার্থ হলো 7/5/94। 7/5/94। হ্যাঁ, এটা হলো রাত্রির 8টা। টাইম রাত্রির 8টা। কোথায় জন্ম? ওর জন্ম হলো বসিরহাট। কি জানতে চাইছেন বলুন। ওই ছেলের বিয়ের সম্বন্ধে। ছেলের এখন 7.5, তার মানে বিয়ে হবে না এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু সম্বন্ধটা হওয়া নিয়ে, মানে ধরুন আপনার পছন্দ হচ্ছে না বা পাত্রীপক্ষের পছন্দ হচ্ছে না, এরকম একটা সমস্যা দেখা যাচ্ছে। কিন্তু প্রাইম যোগটা শুরু হচ্ছে 15 নভেম্বর 2024 থেকে 25 সালের অক্টোবর পর্যন্ত। এই স্প্যানটাতে বাড়ির দক্ষিণ পশ্চিম দিক থেকে সম্বন্ধ আসবে। ঠিক আছে? আর একটু বিজনেসের সম্বন্ধে একটু জানবো। উনি কি ব্যবসা করে? হ্যাঁ। কি ব্যবসা? বৃহস্পতি এবং মঙ্গলের প্রতিকার করতে হবে। বৃহস্পতি দ্বাদশে থাকলে, দ্বিতীয় পতি দ্বাদশে থাকলে ব্যবসা হবে, কিন্তু টাকা চোখে দেখতে পারবে না। তাই কি না? ভুল বলেছি? তাহলে সেকেন্ডের লর্ড 12তে আছে, এটা তো জ্যোতিষ মানে অঙ্ক। দ্বিতীয় পতি দ্বাদশে থাকলে ব্যবসা হবে, সংসার চলবে, সঞ্চয় হতে যাবে না, আর পুঁজি বেশি লাগবার
প্রয়োজনীয়তা হিসেবে বৃহস্পতিটার প্রতিকার দরকার। আর লগ্নের পঞ্চমে মঙ্গল মাথায় রাখতে হবে, সেখানে সন্তান ক্ষেত্রে একটু সমস্যা হয়, সেই জন্য যার সাথে বিবাহ হবে জটক বিচার করে তার সন্তান হবে কি হবে না এই জায়গাটা একটু বেশি নজর রাখতে হবে। ছেলে আপনার মাঙ্গলিক নয়, অতএব নন মাঙ্গলিক পাত্রীর সঙ্গে বিবাহ দিলে ভালো হবে। ভালো থাকবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। বুকিং নাম্বারে ফোন করবেন। অনলাইন কনসালটেশন চলছে প্রতি বৃহস্পতিবার শাওরাফুলি দুপুর 2টো থেকে 5টা, প্রতি বুধবার, প্রতি শুক্রবার, প্রতি রবিবার নিজগৃহ রহরা রামকৃষ্ণ পার্ক, প্রতি শনিবার শোভাবাজার সন্ধ্যা 6টা থেকে 8টা এবং প্রতি সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে সন্ধ্যা 6টা, আর প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে 5টা। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন 2টো প্রশ্ন, জন্ম তারিখ, সময়, স্থানের নাম। গণেশ চতুর্থী, একদন্তক মহাকায়ং লম্বোদরং গজাননম বিঘ্ন নাশকরং হেরম্বং কোণমাম্যহং। যারা অনুষ্ঠান করেন তাদেরকে জিজ্ঞাসা করবেন লাইভ করে গণেশ মানে কি, বলতে পারবে না। গণযোগীশ সন্ধি করলে হয় গণেশ, জনগণের দেবতা। ভগবান কোন স্পেসিফিকেশন হয় না, মানুষের মধ্যে থাকে। তাহলে এবং মঙ্গল মূর্তি, ঈশ্বর এক, তার বিভিন্ন রূপ, বারবার আমি এই কথাটা বলি, তিনি ব্রহ্ম, তার ভিন্ন রূপ, বিঘ্ন নাশ করে, সেই আলোচনায় যাচ্ছি। ফোনের ঝড় আসতে শুরু করেছে। হ্যালো, নমস্কার। বলুন বলুন। আমি একটু ছেলের সম্বন্ধে জানতে চাইছি। জন্ম তারিখ, সময়? 26/4/95। 26/4/95। আচ্ছা, ডেট অফ বার্থ, টাইম? 2:05। হ্যাঁ, কোথায় জন্ম? মালদা। হ্যাঁ, মীন রাশি আপনার ছেলের। হ্যাঁ, মীন রাশি। কি জানতে চাইছেন? ওর পড়াশোনাটা কেমন, আস্তে আস্তে আস্তে। এখন লাইনটা ঠিকঠাক আছে কিনা, এখন এত প্রশ্ন করা যাবে না। 2টো প্রশ্ন। প্রথম হচ্ছে না, আপনি চাকরিটা আর বিয়ের ব্যাপারটা বলুন। ও কোন ক্লাসে পড়ছে? ও 95, তো ও হচ্ছে ডেন্টিস্ট। আচ্ছা, তাহলে বলুন, তাহলে পড়াশোনার কথা বলছে। ও ডেন্টিস্টে আরো পড়াশোনা আছে তো, এমডিএস টা আছে তো। হ্যাঁ, তা সেটা করতে পারবে, সেই যোগ আছে। তবে 7.5 আছে। ও কি প্রাইভেট প্র্যাকটিস করবে ডেন্টিস্ট? ডেন্টিস্ট প্রাইভেট প্র্যাকটিস করে যতক্ষণ না এমডিএস টা চান্স পাচ্ছে। এবার চান্স পেয়েছিল ও বিজয়ওয়াড়া গভর্নমেন্ট কলেজে, কিন্তু ও অ্যাডমিশনটা নেয়নি। ওর যেহেতু পছন্দ হয় ডিপার্টমেন্টটা, ও সার্জারি লাইনে যেতে ইচ্ছা করছে। ও পেয়েছিল গিয়ে প্যাথোলজিতে পেয়েছিল। প্রথম হচ্ছে 7.5 চলছে, যেহেতু তার একটু বিঘ্ন আছে, কিন্তু নেক্সট ইয়ার ও 7.5 প্রকোপটা অনেক কম হবে এবং 25 সালের ফেব্রুয়ারি থেকে 27 সালের অক্টোবর পর্যন্ত যে স্প্যানটা, তাতে ওর পড়াশোনাটাও হবে এবং যে প্র্যাকটিসটা করলে উন্নতি করতে পারবে সেই প্র্যাকটিসটাও শুরু হয়ে যাবে। আর মঙ্গলটা জন্মকালীন কিন্তু ডেভিলেটেড, অর্থাৎ দ্বাদশে নিচস্ত, ওটাকে মাথায় রাখতে হবে। পরবর্তীকালে ডেন্টিস্ট হিসেবে সুনাম হবে। আর বিয়ের ব্যাপারটা যেটা বলছেন 26 সাল থেকে 29, এইটা হচ্ছে বিবাহের যোগ। বাড়ির দক্ষিণ পশ্চিম দিক থেকে বিয়ে হবে। আগামী গণেশ চতুর্থীতে আপনারা যে যেরকম ভাবে পারবেন গণেশ পুজো করবেন, সেইটাই যাচ্ছি না, গণেশের দর্শনটাই যাচ্ছি। এই মঙ্গল মূর্তি শ্রী গণেশ, যাকে বাপ্পা বলা হয়, তিনি কি করেন আপনি দেখবেন, সংকটে পড়লে গণেশকে ডাকতে বলছে। তার সংকট মোচন স্তব আছে, স্তোত্র আছে। এই সংকটটা কি? হ্যালো 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 হ্যালো, বলুন। হ্যাঁ নমস্কার। নমস্কার, বলুন। ডেট অফ বার্থ, টাইম? হ্যাঁ, ডেট অফ বার্থ তো বললাম, ওই মেয়ের জন্য 6 মার্চ। আপনি ওটা অফিসে বলেছেন, এখন আমার কাছে বলেছেন 6 মার্চ। 6 মার্চ। হ্যাঁ, 6 মার্চ
ডেট অফ বার্থ, 1996, টাইম, 3:27 ভোরবেলা, কোথায়? হ্যাঁ, কল্যাণীতে জন্মগ্রহণ। কি জানতে চাইছেন বলুন। আমি ওর সম্বন্ধে জানতে চাই যে সরকারি চাকরি কি প্রাইভেট চাকরি কিছু আছে? সরকারি চাকরির যোগটা খুব স্ট্রং নয়, তার কারণ 9তে এক্ষেত্রে শনি যেখানে রয়েছে সেখানে মুখে গিয়ে আটকে যেতে পারে, চেষ্টা করতে থাকুক। বেসরকারি অবশ্যই আছে, ডিসেম্বর 2024 থেকে 25 সালের নভেম্বর এই স্প্যানটায় বেসরকারি সংস্থায় চাকরির যোগ আছে। দ্বিতীয় প্রশ্নটা বলুন। হ্যাঁ, দ্বিতীয় বলছিলাম স্যার ওর বিয়েটা মানে কত বছরের মধ্যে হবে, মানে এখন ওর বয়স কত? এখন ওর 28 প্লাস। আচ্ছা, প্রথম বলি ওর মাঙ্গলিক আছে, মাঙ্গলিকটা খুব স্ট্রং, যেহেতু রাজ্যকারক গ্রহ মঙ্গল শনির ঘরে বসে আছে, তাতে কি হয় বিলম্বে বিবাহ হয়, একটু দেরিতে দিলে ভালো অবশ্য, কিন্তু মাঙ্গলিক পাত্র হলে ভালো হবে। আর বিয়েটার যোগটা যেটা বললেন ফেব্রুয়ারি 2025 থেকে শুরু হচ্ছে, খুব ভালো যোগ। ফেব্রুয়ারি 2025? হ্যাঁ, এই সামনের কামিং যে ইয়ার আসছে তাতে 25 সালের ফেব্রুয়ারি থেকে 26 সালের অক্টোবর এই স্প্যানটায় বিয়ের যোগাযোগও হবে, যোগটাও আছে। উত্তর পশ্চিম দিক থেকে মানে নর্থ অথবা ওয়েস্ট এবং অথবা উত্তর পশ্চিম কোণাগুলি থেকে বিয়ের সম্বন্ধ হবে, বিবাহিত জীবন ভালো যাবে। তবে ওই মাঙ্গলিকটা কিন্তু ঠিক করতে হবে, বুধযুক্ত মঙ্গল, কিন্তু মঙ্গল শনির ঘরে থাকলে কিন্তু মাঙ্গলিকের তাণ্ডব করতে পারে, ওই রিস্কটা আপনার নেওয়া উচিত হবে না, সেটা জটক বিচার করে দেখে শুনে দিলে অবশ্যই দাম্পত্য শান্তি থাকবে। অবশ্যই 100% ভালো হবে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। শেওড়াফুলি প্রতি বৃহস্পতিবার দুপুর 2 থেকে 5, বুধ শুক্র রবি নিজ গৃহ খড়দহে এবং শনিবার শোভাবাজার মেট্রো 1 নম্বর গেটের উল্টো দিকে ভাগ্যলোক, সন্ধ্যা 6টা থেকে 8টা। প্রতি সোমবার কালীঘাট, প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান। প্রতি সোমবার কালীঘাটে টাইমটা দুপুর 1টা থেকে সন্ধ্যা 6টা, চাপ থাকে সেজন্য 7টা পর্যন্ত করতে হয়। আর হাওড়া ময়দান প্রতি মঙ্গলবার দুপুর 2 থেকে 5টা। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। আসন্ন গণেশ চতুর্থীতে প্রথম যে কাজটি করা দরকার, গণেশের 2টো বীজ, একটা গাং একটা গং, এই দুটোর মধ্যে পার্থক্য আছে। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন বলুন। আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাচ্ছি। জন্ম তারিখ সময়টা? 5 তারিখ রাত্রি 12:28 5/2/1990। 5 তারিখটা 6 তারিখ হয়নি আর কি? না, 5 তারিখ রাত্রি 12:28। না, তার মানে কি 12টা ক্রস করে 6 তারিখ হয়েছে না 4 তারিখ রাত্রে আর কি? না, 6 তারিখ হয়েছে। হ্যাঁ, তাহলে 6 তারিখ বলতে হবে। ওটা ডেটটা, ইংরেজি ডেটটা পাল্টে গেলে আর সেই দিনটা থাকে না। 6/2/1990। টাইম? রাত্রি 12:28। 5 তারিখ বলুন না, রাত্রি 12:28। হ্যাঁ, 5 তারিখ রাত্রি 12:28। বলুন কি জানতে চাইছেন? ওর কর্মজীবন এবং সংসার জীবন সম্বন্ধে কি জানতে? এখন কি করছে? দুটো প্রশ্ন আপনি করতে পারবেন। এখনো কি করছে? এখনো একটা এজেন্টের মাধ্যমে কাজ করছে, এজেন্টের কাজ করছে। আর সাংসারিক জীবনটা একটু জানতে চাচ্ছি। সাংসারিক জীবন মানে সাংসারিক জীবন কি মা বাবা সকলকে নিয়ে না বিবাহিত জীবনটা? না, বিবাহিত জীবনটা। পেছনে কিছু কোনো প্রবলেম আছে কিনা? সত্যি বড় ধরনের প্রবলেম নেই, কিন্তু মঙ্গলটা ধনুতে রয়েছে আর বৃহস্পতি ওর রাশিতে রয়েছে। খুব বড় ধরনের প্রবলেম নেই, কিন্তু শনি মঙ্গল এক জায়গায় আছে, প্রবলেম হতে পারে। কিন্তু কারণ আপনাকে বলি, প্রথম হচ্ছে এই রাশির সাপেক্ষে বর্তমানে এখন রাশিতেই মঙ্গলটা রয়েছে, ঠিক আছে? মিথুন রাশি। হ্যাঁ, দাম্পত্য শান্তির ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে, কিন্তু সেটা খুব বড় ধরনের কিছু হবে না। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে বৃহস্পতিটা বক্রী এবং শুক্রটাও বক্রী। লগ্নপতি বক্রী থাকলে কর্মক্ষেত্রে এফোর্ট দিলেও ঠিক সেই জায়গায় পৌঁছাতে পারে না। অতএব শুক্র বৃহস্পতির প্রতিকারটা দরকার আছে। ঠিক আছে? লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত।
অনলাইন কনসালটেশন 24 ঘন্টা চলছে, শুধু বুকিং নম্বরে ফোন করে নিয়মটা জেনে নিতে হবে। অনলাইন ক্লাস চলছে হায়ার অ্যাস্ট্রোলজিক্যাল কনসেপ্ট এবং স্পিরিচুয়ালি তন্ত্র এবং বেদান্তের। হ্যালো, বলুন। হ্যালো, বলুন। হ্যাঁ নমস্কার। বলুন। বলছি যে আমার আমার ব্যাপারে জানতে চাই। আপনি জন্ম তারিখ সময়টা বলুন। হ্যাঁ, জন্ম তারিখ সময়। 14/8/1986। 14/8/1986। 14/8/1986। টাইম সন্ধ্যা 6টা। কোথায়? সন্ধ্যা 6টা। কোথায় জন্মটা? নবদ্বীপ। নবদ্বীপ। বৃশ্চিক রাশি আপনার। কি জানতে চাইছেন? জানতে চাইছি আমার সময়টা খুব খারাপ চলছে। আপনাকে বলে দিই, আপনার রাশির চতুর্থে বর্তমানে শনি বক্রী, রাশির অষ্টমে ট্রানজিটে মঙ্গল। এখন 1.5 মাস তো খুব খারাপ যাবে, আর ধাইয়া যেহেতু চলছে তার জন্য 25 সালের এপ্রিল পর্যন্ত খারাপ সময়। খারাপের আবার দিক আছে, টাকা না আসলেই সময় খারাপ হয়ে যায়। হ্যাঁ, আর টাকা আসলে সবাই মরে গেলেও ভালো সময় হয়। সময় কোন দিক দিয়ে খারাপ? তারপরে কর্ম ভালো না হলেই তার অর্থ আসতে চাইবে না। এই কর্মের জায়গায় রাশির চতুর্থে বক্রী শনিটাকে প্রতিকার করতে হবে। আর এই মুহূর্তে রাশির অষ্টমে মঙ্গল 45 দিন সেটা থাকবে। অতএব এই সময়কালটা খুব ভালো ফল আশা করবেন না। কিন্তু নতুন বছর যে আসছে সামনে, তার বৈশাখের পর থেকে একটা অনেক দিন আপনি টানা ভালো সময় পাবেন। ধাইয়া এবং রাশির অষ্টমে মঙ্গল, এটার প্রতিকার করুন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত, এবং প্রতিদিন এই সময় অনুষ্ঠানে চোখ রাখুন। ইউটিউবটা সাবস্ক্রাইব করুন, কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণ। ফেসবুক পেজ পণ্ডিত শ্রী অর্পণ, এটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। আর অনুষ্ঠানটা একদম আপনি মোবাইলেই দেখতে পারবেন, কারণ সবসময় অনুষ্ঠানের সামনে যে আপনি থাকবেন এমন কোনো কথা নেই। আসন্ন গণেশ চতুর্থী উপলক্ষে গং এবং গাং এই দুটো বীজ জপ করা উচিত। তার মধ্যে গংটা হচ্ছে তন্ত্রোক্ত বীজ। গং বীজটা তন্ত্রোক্ত। তন্ত্রই হচ্ছে একমাত্র কলিকালে পথ। কলিকালে দুটো পথ, এক হচ্ছে তন্ত্র, আরেকটা হচ্ছে হরিনাম। মাঝখানে কোনো পথ নেই। যে পথে যাবেন সময় নষ্ট হবে, অর্থ নষ্ট হবে। প্রত্যেকটি জীবের যে শাক্ত, শৈব, বৈষ্ণব, গানপত্য যাই হোক, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ বা সংকীর্তনের অভ্যাস করতে হবে। না হলে কালের সাথে যুদ্ধে পরাজিত হবেন, দুশ্চিন্তা এবং সাংসারিক শান্তি বিনষ্ট হবে, অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হবে, শরীর দিনে দিনে খারাপ হবে। অতএব ওই মহামন্ত্রটি কিন্তু মাথায় রাখতে হবে। কারণ এই বঙ্গদেশে যারা কালী সাধনা করে তারা আবার হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে লজ্জা পায়, কারণ তাদের তো পড়াশোনা নেই। যে কালী সেই কৃষ্ণ, ভগবান তো দুটো নয়, এটা মাথায় রাখতে হবে। সেই আবার বৈষ্ণবরা কালীর প্রসাদ খেতে চায় না, অথচ সেই বৈষ্ণবদের কাছেই প্রার্থনা করি, জিজ্ঞেস করি যে চণ্ডীতে বলেছেন তং বৈষ্ণবী শক্তি অনন্ত বিদ্যা বিশ্বস্য পরমাসী মায়া। কালীর থেকে বড় বৈষ্ণবী আর কেউ নেই, এটা জানতে হবে তো। হ্যালো হ্যালো হ্যালো, ডেট অফ বার্থ, টাইম। নমস্কার। ছেলের সম্বন্ধে একটু জানতাম। একটু ডেট অফ বার্থ টাইমটা বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 8/7/1998। টাইম দুপুর 3:54। কোথায়? শ্যামনগরে। কি ছেলের কি জানতে চাইছেন? ছেলের ফিউচারে কি হয়ে দাঁড়াবে, প্রতিষ্ঠা। এখন ছেলে কি করছে? এখন তো কিছু করছে না। আগে তো একসময় 3টে দোকান ছিল খাওয়া, যেরকম কেএফসি, ওরকম মিট অ্যান্ড ইটের নিয়ে ফ্র্যাঞ্চাইজি নিয়ে করেছিল। সেটা নষ্ট হলো কেন? নষ্ট হলো, এখন চাপতে পারলো না। প্রথম হচ্ছে শনিটা জন্মকালীন নিচস্থ, ওইটা কি প্রতিকার করতে হবে। বৃহস্পতি অবস্থানটা ভালো জায়গায় আছে, কিন্তু তাহলেও পঞ্চমে সক্ষেত্রে থাকলে শুভ ফল দিতে চায় না।
আর একটা জিনিস হচ্ছে ও ধনু রাশি, রাশির সাপেক্ষে সপ্তমে মঙ্গল আছে, আর লগ্নের সাপেক্ষে অষ্টমে মঙ্গল। পথে ঘাটেও একটু সাবধানে গাড়ি ঘোড়া চালায়, যদি সেটা সাবধানে থাকতে হবে। কেরিয়ারটা আবার আমি বলবো ব্যবসা শুরু করতে, এবং সেটা সামনের বৈশাখের পরে। কিন্তু কোন ট্রেডে ব্যবসাটা করবে সেটা জানার জন্য আপনি শ্যামনগরে থাকেন, তাহলে চেম্বারে এসে আলোচনা করতে পারেন, তাহলে ভালো হবে, ভালো করে গাইড করে দেওয়া যাবে। ওর ক্ষেত্রে কর্ম মানে ব্যবসা করেই আবার রোজগারের জায়গাটা আছে, চাকরি করে কিন্তু খুব সুবিধাজনক জায়গায় যেতে পারবে, ঠিক আছে? সেই জন্য ব্যবসাই করবে। এবার কোন ব্যবসা করবে এইটা তো একটা প্রশ্ন। যে ব্যবসাটা করে ও দাঁড়াতে পারেনি, আবার যে দাঁড়াতে পারবে না এমন কোনো ব্যাপার নেই, কিন্তু কোন ব্যবসাটা করবে এটা অভিজ্ঞ জ্যোতিষ ছাড়া কিন্তু বলা মুশকিল। সেটা নিয়ে আলোচনা করতে হবে। আপনি একবার যোগাযোগ করার চেষ্টা করবেন। শ্যামনগরে থাকেন, খড়দায় নিজ বাড়িতে আসতে পারেন, শাহরাফুলিতে আসতে পারেন, যেখানে একদম খড়দা স্টেশনে নেমে বুকিং নাম্বারে ফোন করবেন, আপনাকে বলে দেবে, ঠিক আছে? লাইভিং ফোনে প্রত্যেককে স্বাগত। আসন্ন গণেশ চতুর্থী সংকট নাশ করে। কি কি সংকট? যত ধরনের সংকট আছে সব সংকট নাশ করেন সনাতন ধর্মে গণেশ। তাকে গন্ধপুষ্প বা তাকে পঞ্চোপচারে পুজো না করে ক্রিয়াই শুরু করা যায়। গণযোগ ঈশ, তার মানে গণেশ হচ্ছে জনগণের দেবতা, এবং সিদ্ধি তিনি দেবেন যদি কাজে 1 লক্ষ থাকে। তাই জন্য প্রণাম মন্ত্র বলছে এক দন্তং মহাকায়ম। এক দাঁত কথার অর্থ কিন্তু একটা দাঁত নয়, একটা লক্ষ্য। এটার মানে বুঝতে গেলে আধ্যাত্মিক শিক্ষা তার থাকতে হবে। আর গং বীজটা জপ করবেন গণেশ চতুর্থীর দিন। যারা কোনো নিয়ম পালন করতে পারবেন না তারা 21টি দূর্বা, একটা জবা ফুল এবং একটা বেলপাতা তার রাতুল চরণ জগলে দিয়ে বিঘ্ন নাশ, সংকট নাশের জন্য প্রার্থনা করুন। আর যারা বাড়িতে পুজো করেন করবেন, কারণ আমাদের পশ্চিমবঙ্গীয় যে সংস্কৃতি সেখানে গণেশের পুজো এবং গণেশ লক্ষ্মী পুজোটা সাধারণত অক্ষয় তৃতীয়ার পয়লা বৈশাখে ঘরে হয়। এই ঘরে বলছি, দোকানে হয়। এটার পেছনেও কারণ আছে। গণেশ ব্যবসায় সিদ্ধি দেবে, টাকা দেবে না, কিন্তু লক্ষ্মী শ্রীবৃদ্ধি করাবে। কেন করাবে? 1 লক্ষে ব্যবসা করতে হবে, আর লক্ষ্মী মানে স্থির, এটা মাথায় রাখতে হবে। এই জন্য আমরা দেখবেন গ্রাম বাংলায় প্রচলিত ছিল, বাচ্চা কোনো মেয়েকে দেখলে বলে স্থির হয়ে বস, লক্ষ্মী মেয়ের মতো বস। এটা কেন বলে? লক্ষ্মী হচ্ছে স্থির, স্থির হয়ে বসতে হবে, সিদ্ধি লাভ করতে হবে ওই ব্যবসাতে। আসন্ন গণেশ চতুর্থীতে আরেকটি জিনিস মাথায় রাখতে হবে, গণেশজিকে কোনোদিন তুলসী দেওয়া যাবে না। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। আজকের মতো বিদায়, নমস্কার। দূর আর দূরে নেই, অচেনা আচেনা